এভাবে রান্না করলে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে তরকারির মাঝে আস্তে আস্তে থাকবে, কিন্তু তো কীভাবে সেটা অবশ্যই আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আজকে আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলু সিম রান্না করব। তো এখানে সব কিছু কেটে নিয়েছি, আর পাশাপাশি কিন্তু আমি এখানে রুই মাছটা ভেজে নিচ্ছি খুব ভালো করে। আর ফুলকপিটা কিন্তু আমরা ডাইরেক্ট যদি রান্না করি মাছে দিয়ে, তো ফুলকপিগুলো কিন্তু টুকরো ফুলকপিগুলো কিন্তু আউলে যায়, ভেঙে যায় এক কথায় বলতে গেলে। তো যদি ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে একটা ফুলকপিও কিন্তু ভাঙবে না। তো আমার মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। হলুদ মরিচ আর লবণ সামান্য পরিমাণ দিয়ে আমি রুই মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। আর রুই মাছ দিয়ে আজকে আমি রান্না করবো এই শীতের সবজি। তো অসাধারণ মজার হয়েছিল কিন্তু খেতে রুই মাছ দিয়ে এই শীতের সবজিটা। তো এখন আমি কিন্তু ফুলকপি টুকরোগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই তেলের মাঝেই ভাজা করে নিব। তো অবশ্যই আপনারা যখন মাছ দিয়ে রান্না করবেন অবশ্যই যদি এভাবে যদি তেলে একটু ভাজা দিয়ে নেন, তো একটাও কিন্তু ফুলকপির এই টুকরোগুলো একটাও তরকারির মাঝে ভেঙে যাবে না কিন্তু। তো অবশ্যই আমি সেটা দেখিয়ে দিব রান্না করার পরে। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে একটু ভালোভাবে ভাজা করে নিব এই ফুলকপির টুকরোগুলো। আর ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এই রান্নাটায় আমার লাগতেছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর সামান্য পরিমাণ রসুন বাটা লাগবে, কিন্তু আমি মাছে সামান্য পরিমাণ রসুন বাটাটা দেই, যেহেতু রসুন বাটাটা কিন্তু গন্ধ করে একটু বেশি। তো মাংসে সমান পরিমাণ দেয়, কিন্তু আমি মাছে সামান্য পরিমাণ দেই। অনেকে আছে যারা মাছের মাঝে রসুন বাটাটা খায় না, অবশ্য আমরা খাই। তো এখানে আমি মশলা বাটাগুলো সব দিয়ে দিলাম, আর সাথে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর লবণ এবং বাটা মরিচ একটু দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। তো এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কিন্তু এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দেবো। আর ফুলকপিটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এই যে। তো এখন আমি দিয়ে এখন আমি কিন্তু খুব ভালোভাবে কষায় নিব কিন্তু এই সবজিটা। আর এই শীতের সবজিটা দিয়ে কিন্তু রুই মাছ খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর যেহেতু রুই মাছটা একদম টাটকা ছিল, অনেক মজা হয়েছিল তরকারিটা। রুই মাছ বলতে না, যে কোনো মাছ রান্না করলে এই শীতের সবজি দিয়ে খেতে কিন্তু অসাধারণ দারুণ মজার হয়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন। আর ভিডিওটা দেখে কিন্তু খুব সুন্দর গঠনমূলক একটু কমেন্ট করার চেষ্টা করবেন। এরপর এখানে একটা আমি সাদা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আমি মাছে বরাবর এই ম্যাজিক মশলাটা দিয়ে দেই, আর সবজিতে খাই কিন্তু এই মশলাটা আমার খুবই ভালো লাগে। এক কথা বলতে গেলে এই মশলাটা সবজি বা মাছে দিলে আমার খুবই ভালো লাগে। তো এখন আমি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো যে ভেঙে যাবে না এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো অবশ্যই আমরা সবাই সবার ভিডিও দেখব, ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করব। আর যারা যারা আমরা এখনও সেট আপ পাইনি অবশ্যই আমরা মন দিয়ে কাজ করব। আর এখন তো কি বুঝতে পারতেছি না, গতকাল থেকে আমি কথায় কথায় এখানে কিন্তু আমি ব্লক খাচ্ছি, কমেন্ট ব্লক খাচ্ছি, যে কারণে আমি ভালোবাসাটা দিতে পারতেছি না আপনাদেরকে। হয়তো বা এটা কোনো সমস্যা হয়েছে ফেসবুকের। তো এই যে দেখেন ফুলকপি কিন্তু একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর কিন্তু গোটা গোটা আছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর আমি আপনাদেরকে ফুলকপিগুলো কিন্তু তুলে তুলে দেখাচ্ছি, একটাও ভেঙে যায়নি। গোটা গোটা ফুলকপিটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু মজা লাগে। আর ভেঙে গেলে দেখতেও সুন্দর লাগে না, খেতেও মজা লাগে না। তো কেমন হয়েছে আমার আজকে রুই মাছ দিয়ে এই সবজিটা রান্না অবশ্যই জানাবেন। আর বেশি ভিডিও বাড়াবো না, আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন।